হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ক্যাড পয়েন্ট টুল সাপোর্ট। আজকে থেকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে অটোক্যাড। তো তোমরা দেখতে পাবে যত ইন্টারেস্টিং যে জিনিসগুলো রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন আছে, এখানে কিন্তু বেসিক থেকে আমি অ্যাডভান্স পুরো জিনিসটাই শেখাবো। তো দেখো, আমি যে অটোক্যাডটা যখনই খুলছি তখন কিন্তু একটা ডায়লগ বক্স আমার সামনে আসছে, স্টার্ট আপ ডায়লগ বক্স। এটাকে কি বলা হচ্ছে? স্টার্ট আপ। যদি আমাদের স্টার্ট আপ যদি 1 থাকে তবেই এটা শো আপ করবে, যদি স্টার্ট আপ 3 থাকে 2 থাকে তাহলে কিন্তু এটা দেখাবে না। আমার এটা 1 করা আছে তার জন্য স্টার্ট আপটা দেখাচ্ছে। দেখো এটাতে মানে কি, যখন আমরা কি ইউনিটের ড্রয়িংটা করব সেটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে? তো ধরো আমি ইম্পেরিক্যাল মানে হচ্ছে কি ফিট অ্যান্ড ইঞ্চ, আমরা কি ড্রয়িংটা যে ভ্যালুটা দেবো সেটা আমাদের ফিট আর ইঞ্চে নেবে, ওকে, ইঞ্চেস। কিন্তু যদি ম্যাট্রিক্স সিলেকশন করি তাহলে সেটা হবে আমাদের কি হবে, মিলিমিটারে নেয়, বেসিক, ওকে, মিলিমিটারে থেকে শুরু হবে। তো আমরা মিলিমিটার সেট করব, আমাদের ম্যাক্সিমাম কাজই আমাদের মিলিমিটারে হয়, তো আমরা মিলিমিটার দিয়ে কাজটা শুরু করছি। আমরা নেক্সট আমরা ইম্পেরিক্যাল যে ফিট অ্যান্ড ইঞ্চের কাজটা আমরা পরে দেখাবো। তো দেখো ম্যাট্রিক দিয়ে আমরা যখন ওপেন করব, এটা জাস্ট কয়েক ফিউ সেকেন্ড লাগবে এটাকে ওপেন হওয়ার জন্য। তো তোমরা জাস্ট ওপেন হয়ে গেল। এবার কি হবে দেখো, অটোক্যাড শিখতে গেলে কয়েকটা জিনিস তোমাদেরকে জানতে হবে, কোনটাকে কি বলা হয়, ঠিক আছে? তো প্রথমত হচ্ছে এই যে ব্ল্যাক যে জায়গাটা রয়েছে পুরোটা, এটাকে বলে ওয়ার্ক স্পেস। মানে এই জায়গাটার ভিতরে কিন্তু আমরা কাজ করবো, এটা কিন্তু ইনফিনিটিভ লেন্থ, ওকে। এরপর এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস রয়েছে, এক্সের পজিটিভ সাইড, এক্সের নেগেটিভ সাইড, ওয়াইয়ের পজিটিভ সাইড, ওয়াইয়ের নেগেটিভ সাইড নিচের দিকে, ওকে। মিনস এক্সের ডান দিকে হচ্ছে পজিটিভ, এক্সের বাঁ দিকে নেগেটিভ, ওয়াইয়ের উপরের দিকে পজিটিভ, ওয়াইয়ের নিচের দিকে নেগেটিভ হবে। তো এবার আমাদের ড্রয়িংটা এখান থেকে শুরু করব। তাহলে এই কোঅর্ডিনেটের ভ্যালুটা কত? অরিজিনাল 0,0 হয়, ওকে। তো এবার তাহলে এটা কি বললাম, এটি পুরো জায়গাটাকে আমরা কি বললাম? ওয়ার্ক স্পেস, ওকে। আর এটাকে কি বলা হচ্ছে? কমান্ড লাইন বলা হচ্ছে, ওকে। এটাকে বলা হচ্ছে কমান্ড লাইন। যদি তোমাদের কমান্ড লাইনটা না আসে, তোমরা Ctrl+9 প্রেস করবে, দেখবে কন্ট্রোল লাইনটা চলে যাবে। আবার যদি Ctrl+9টাকে প্রেস করো আবার দেখবে কমান্ড লাইনটা চলে আসবে কিন্তু, ওকে। এটা ভয় পাওয়ার কিছু নেই, Ctrl+9। তো এবার দেখো উপরে জিনিসগুলো হচ্ছে ড্র টুলবার বলা হচ্ছে এগুলোকে। এক একটা ড্র টুলবারে কী কী আছে? লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, অনেক কিছু রয়েছে, রেক্টেঙ্গেল, ইলিপস, হ্যাচ, ওকে। মডিফাই রয়েছে, আমরা মডিফাই করতে পারি কোনো ড্রয়িংকে, কাটিং করা, মিরার করা, ইরেজ করা, সব কিছু করা, ওকে। এখান থেকে আমরা কাটিং ফাটিং যা করার করে নিতে পারি। এখানে টেক্সট করতে পারি, অ্যানোটেশন থেকে টেক্সট অ্যান্ড ডাইমেনশন দিতে পারি, লেয়ার রয়েছে, আমাদের ব্লক রয়েছে, আরও অনেক কিছু রয়েছে, আমরা একে একে যাব, ওকে। তো এবার ব্যাপারটা হচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা আমরা কিন্তু ড্রয়িংটা করব, ঠিক আছে? তো আজকে আমরা যে জিনিসটা শুরু করবো, তাহলে আমাদের ইউনিটটা কী আছে, প্রথম আমরা ইউনিট চেক করে নেবো। আমরা ড্রয়িংটা প্রথম করার আগে কি চেক করবো? UNITS কমান্ডস, ওকে। দেখো ইউনিটস আমি লিখে দিলাম, এন্টার করে দিতে হবে কিবোর্ড থেকে, তোমাদের এন্টারটা প্রেস করে দিতে হবে। তাহলে তোমরা দেখতে পাবে যে তোমাদের যে ইউনিটটা আছে এটা মিলিমিটারে রয়েছে, ওকে। তাহলে ওকে, আমাদের যা ভ্যালু দেবো সেটা কিসে আসবে? মিলিমিটারে আসবে। এবার আমি কি করব, আমাদের লাইন, প্রথম আমাদের ড্র টুলবার থেকে আমরা লাইন শিখবো, ওকে। লাইনে ক্লিক করব। লাইনে ক্লিক করার পর কি চাইবে দেখো, স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট, ওকে। তোমার প্রথম পয়েন্ট চাইছে, তুমি কীভাবে বানাবে, ওকে। তো বানাতে গেলে কি করতে হবে, ধরো এখানে ক্লিক করব, আমরা যে কোনো র্যান্ডমলি কোনো একটা জায়গায় ক্লিক করলাম। এবার লাইনটাকে যদি স্ট্রেট লাইন করতে হয় তাহলে আমাদেরকে অর্থমোড, দেখো এখানে অর্থমোড রয়েছে, অর্থমোডে ক্লিক করব। অথবা আমরা কিবোর্ড থেকে এফেক্টটাকে প্রেস করব, ওকে। এফেক্ট প্রেস করলে অর্থমোড অন অ্যান্ড অর্থমোড অফ, অর্থমোড অন, এফেক্ট, ওকে। তো এবার এই দিকে দেখি আমি জাস্ট ভ্যালুটা দিয়ে দেবো, ধরো 200 যাব, 200 দিয়ে এন্টার করে দেবো, 200 লাইন লেন্থের লাইনটা হয়ে যাবে। এবার উপরের দিকে শো আপ করে ধরো আমি 100 যাব, ওকে, 100 গিয়ে এন্টার করে দেবো, ওকে। এবার আমি কি করব, ওই দিকে দেখি আবার 200 দেখিয়ে আবার এন্টার করে দেবো, আবার নিচের দিকে আমি 100 দেখিয়ে এন্টার করে দেবো, এন্টার টু ফিনিশ করে দেবো, ওকে। হলো কমপ্লিট, এবার হলো। তো জিনিসটা তাহলে আমরা দেখতে পেলাম একটা স্ট্রেট লাইনের থ্রু দিয়ে আমরা কীভাবে লাইন ড্র করতে হয়, ওকে। এবার আমরা দেখব যে একটা অ্যাঙ্গেলে কী করে লাইনটা ড্র করতে হয়। এটা অর্থমোডটাকে অফ করে দিলাম, আমরা লাইন নিলাম, যে কোনো জায়গায় ক্লিক করে দিলাম। এবার আমার ধরো এখানে 200 লেন্থের একটা লাইন বানাবো, লেন্থের কত হবে? লাইনের লেন্থটা 200, কিন্তু এক্স অ্যাক্সিসের সাথে এখানে কত দেখাচ্ছে? ধরো 38 ডিগ্রি, 39 ডিগ্রি, আমি 45 ডিগ্রিতে বানাবো, ওকে।
তো যে কোনো অ্যাঙ্গেল আমরা বানাতে পারি। ওকে, ধরো আমি 39 ডিগ্রিতে বানাবো, ফর এক্সাম্পল আমি 39। ওকে, তাহলে কি করতে হবে তোমাদেরকে? অ্যাট দ্য রেট দিতে হবে প্রথমে। তারপর ধরো প্রথমে দিতে হবে ডিস্টেন্সটা তোমাকে। ওকে, শিফট প্রেস করে লেস দেন সাইনটা দিতে হবে। ধরো তুমি 37 ডিগ্রিতে বানাবে, এন্টার 37, দেন এন্টার টু ফিনিশ। ক্লিয়ার? তো ফার্স্ট পয়েন্ট ক্লিক, এখানে আমি একটা লাইন, রেফারেন্স লাইন আমি ড্র করছি। ওকে, তো এবার এই তাহলে লেন্থটা কত হওয়ার কথা? এই লাইনটার লেন্থটা কত হওয়ার কথা? সরি, এটা কত হওয়ার কথা বলো? এখান থেকে ধরো 200 হওয়ার কথা। 200 লাইন লেন্থটা রয়েছে, লাইনের লেন্থ 200। অ্যাঙ্গেলটা কত দিয়েছিলাম বলো? এখান থেকে আমরা ডাইমেনশন জানি, ডাইমেনশন দিয়ে এইটা আর এইটা ক্লিক করব, এটা হচ্ছে 37 ডিগ্রি। ওকে, 37 ডিগ্রি। ওকে, তাহলে 37 ডিগ্রিতে 200। ওকে, হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল? তাহলে বুঝতে পারলে তোমরা যে একটা স্ট্রেট লাইন করার জন্য আমরা অর্থমোড ইউজ করব, অ্যাঙ্গেলে লাইন করতে গেলে আমরা অ্যাট দ্য রেট করে প্রথমে ডিস্টেন্স দেবো, তারপরে লেস দেন সাইন দিয়ে অ্যাঙ্গেলের সাইনটা দেবো, ডিস্টেন্সটা লক হয়ে যাবে, তারপরে আমরা অ্যাঙ্গেলের ভ্যালুটা দিয়ে দেবো, 37 দিয়ে এন্টার করে দেবো। ওকে, তাহলে আমরা কিন্তু এই কাজটা আমরা শিখলাম আজকে। ওকে, এরপরে আরও অনেক জিনিস শিখবো। ওকে, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং তোমাদের লাইকস অ্যান্ড কমেন্ট সত্যি আমাকে আরও ইন্সপিরেশন দেবে যে আমি আরও সুন্দর ভিডিও তোমাদের জন্য করব। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ।